মোজাম্মেল সাহেব, এই কাদা কাশির দিনে লোকের বাড়ির কাজ ধরে কিস্তি আদায় করতে ভালো লাগে, আর লোকে কি কিস্তি দিতে চায় বলো তো? কি করবো ভাই, এনজিও চাকরি বোঝেনি তো, না গেলেও চাকরি থাকে না। সবই ঠিক আছে ভাই, আপনি লুঙ্গি পরে আসছেন। কি করবো ভাই, আজ 3 দিন ধরে বৃষ্টি, যে জামা প্যান্ট পরেই গোসল করছে সেটা তো আর শোকাচ্ছে না। আর আমার যে এলাকায় কিস্তি তোলা লাগবে সে এলাকায় কাদা আর পানি, সেখানে লুঙ্গি ধরো কাঁচা মাইরে তো আমাকে জানা লাগবে না, প্যান্ট ধরো তো তোলা যায় না। চলো এবার অফিসের ভিতর যাই, ম্যানেজার সাহেব আবার বসে আছে। মোজাম্মেল সাহেব আর মাসুদ সাহেবের আসতে এত লেট হচ্ছে কিসের জন্য? এতক্ষণ তো আর বসে থাকা যায় না, গিয়ে বাইরে গিয়ে দেখি কি ব্যাপার। মোজাম্মেল সাহেব আর মাসুদ সাহেব আপনাদের আসতে এত লেট হচ্ছে কারণ স্টাফরা এসে আছে আপনাদের আগে বের হয়ে গেল কিস্তি আদায়ের জন্য, আর আপনারা এখন আসছেন আমার কাছে। স্যার আর বলেন না, গত 3 দিন ধরে বৃষ্টি, বৃষ্টির জন্য তো স্যার যে জামা কাপড় পরে গোসল করছে সেটা শোকাচ্ছে না। তো একটা প্যান্ট পরে আসবো, সেই প্যান্ট শুকনা প্যান্ট আর ঘরে নাই, বাধ্য হয়ে লুঙ্গি পরে আসলাম। চক্ষু লজ্জার জন্য স্যার আসতেও আর পারছেন না, সেই জন্য স্যার দেরি হয়ে গেল। আমি পুরা এনজিওর হচ্ছে ম্যানেজার, আমি লুঙ্গি পরে এসেছি আর আপনি লুঙ্গি পরে আসতে হচ্ছে সমস্যা মনে করছেন? আপনি তো সাধারণ একজন মাঠ কর্মী। আমাদের এনজিওর নিয়ম হচ্ছে কোনো কিস্তি বকেয়া থাকবে না, প্রতিদিন তোর কিস্তি প্রতিদিন হচ্ছে আদায় হতে হবে। আপনি খালি গায়ে আসেন কিংবা লুঙ্গি পরে আসেন এটা কোনো বিষয় না। আমাদের এনজিওর মূল লক্ষ্য কিস্তি বকেয়া রাখা যাবে না, প্রতিদিন তোর কিস্তি প্রতিদিন আদায় হতে হবে। জি স্যার, আপনি যদি আগে বলতেন যে এই বিষয়টা লুঙ্গি পরে আসা যাবে তাহলে তো আমি সকাল সকালই চলে আসতাম। আপনার ডিউটি আমলাতে। জি স্যার। আর মাসুদ সাহেব আপনার ডিউটি কোচবাড়িয়া। ওকে স্যার। মোজাম্মেল সাহেব, আপনি তো নিমতলার রাস্তায় যাচ্ছেন, পরে তো আমলা, একই রাস্তা, আমাকে একটা আমলায় নামাই দেন। এনজিও চাকরি আর ভালো লাগে না ভাই। জি বলেছি, এই কাদা কাশি দিন আর ভালো লাগে না। দেখ, লুঙ্গিটা পরে এসে বেশ ভালোই হয়ে যাও। এই কাদার ভিতর প্যান্ট পরে আসলে সমস্যা হয় তো। জীবন লেখাপড়া করে করে এই এনজিও চাকরি নিলাম, এই কাদা খোঁচা চাকরি আর ভালো লাগে না। যাই দেখি কিস্তি দেয় নাকি। ভাবি বাড়ি আছেন নাকি? ও ভাবি, কি হলো ভাই, বৃষ্টির দিনে কাদা কাশির ভিতরে আমার বাসায়? আমার আর কাদা কাশি আর না ঝড় বৃষ্টি, আর আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন না কেমন চোদনে পড়ে আসিছে কিস্তি তুলতে। প্যান্ট নাই, লুঙ্গি পরে কাঁচা মারি চলে আসি স্যান্ডেল হাতে করে। কিস্তি তাড়াতাড়ি দেন, অন্য বাড়ি আবার আমার জাতি হবে। কিস্তি তো দেব, কাদা কাশির জন্য 3 দিন আমার মিনছে কাজেই যায়নি। এ যাবৎ আমার তো কোনো কিস্তি বকেয়া নাই, আজকের মতো ঘুরে যাতেই হবে ভাই, আমার কোনো দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। বেশি চেঁচায়েন না, আমার মিনছি ঘুমিয়ে আছে, খুব রাগের তো, উঠলে আবার জ্ঞানজাম পাকাতে পারে। কে গো কমলা, বাইরে এত চেঁচামেচি করছে কে? ওই এনজিওর লোক এসেছে কিস্তি নেওয়ার জন্য। তাই নাকি? কাদা কাশির ভিতরে কোনো কিস্তি নাই, কাজ কাম নাই, 3-4 দিন ধরে বসে আছি, বৃষ্টি হয়ে যাচ্ছে আর কিস্তি নেই, কোনো কিস্তি নাই। যান ভাই যান, চল যান, কোনো কিস্তি আজ কোনো কিস্তি হবে না। এমন কথা বললে তো ভাই হবে না। কিস্তি নেওয়ার সময় আপনারা অফিসে ঘুরে ঘুরে কিস্তি নিলেন, অবশ্য এখন আর কিস্তি দিতে চাচ্ছেন না। আপনারা জানেন না ভাই, ঝড় বৃষ্টি মানবো না, কিস্তি নেওয়া ছাড়বো না। তাড়াতাড়ি কিস্তি দেন আমার। এই কিস্তিওয়ালা তো কথা শুনলো না, দেখছি চেঁচায় যাচ্ছে। এই শফিক, লাঠিটা নিয়ে আসো তো বাবা, কিস্তিওয়ালার তো আগে দেখিনি। লাঠিটা বানাম না বটি আনলা? আচ্ছা ওই দিয়ে দাও, দেখি কিস্তিওয়ালার গোষ্ঠী আগে খাবাস। এই আয় তো বাপ, কিস্তিওয়ালার কিছু খাওয়াই।
ভাই আর মারেন না ভাই, আপনারা কিস্তি দেওয়া লাগবে না। আজকের মতো জীবনের মতো বাঁচিয়ে গিয়েছি, এই চাকরি আর আমি আর করবো না, থাকলো চাকরি।